হ্যালো এভরিওয়ান, তাহলে আজ দেখাই তোমাদের এই চিকেন কাবাবের রেসিপিটা অয়েল ফ্রি, একদম লো অয়েলে। তো প্রথমে আমি এখানে 500 মতো চিকেন নিয়ে নিয়েছি। তারপর চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এর সাথে অ্যাড করব পেঁয়াজ, রসুন আর আদা। একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর কোয়ান্টিটি দেখতেই পেলে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে ভালো করে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লেবু সব কিছু দিয়ে ম্যারিনেশন করে ওটাকে রেখে দিতে হবে মিনিমাম 4-5 ঘন্টার জন্য। তোমরা এটা চিকেনের বদলে পনির দিয়েও করতে পারো। পনির দিয়ে করলে এতক্ষণ ম্যারিনেশন করা দরকার নেই, 1-2 ঘন্টা ম্যারিনেশন করলেই যথেষ্ট। তারপর চিকেনটাকে ভালো করে হাতে করে মাখিয়ে ওটাকে ফ্রিজে ভরে রাখতে হবে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো। আমি ধনেপাতা ছিল তাই ধনেপাতা আর লঙ্কার পেস্ট দিচ্ছি। তোমরা চাইলে এর সাথে ফ্রেশ ক্রিম দিতে পারো। আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল, আমি বাড়ির পাতা ফ্রেশ ক্রিম দিয়েছি। তোমরা যদি মনে করো আমুলের একটা ফেস ক্রিম পাওয়া যায়, ওটা কিনে দিতে পারো। আর আমি একটু টক দইও দিয়েছি। হ্যাঁ, টক দইটা দিলে কী হয়, ধরো টক দই দিলে একটু মাংসটা নরম হতে সুবিধা হয় মাংস বলে। কিন্তু তুমি যদি চাও পনিরে টক দইটা দিতে পারো, অ্যাড করলে ধরো একটু গ্রেভিটাও বেশি হবে। তো এইভাবে জাস্ট আমি ভালো করে হাতে করে ম্যারিনেশন করে ওটাকে আমি মিনিমাম 4-5 ঘন্টার জন্য ফ্রিজারে বন্ধ করে রেখে দেবো। এরপর ওটাকে আমি এতে রাখবো, যাতে ফ্রিজারে রাখবো যাতে নষ্ট না হয়ে যায় মাংস। তো কিন্তু পনির করলে এতক্ষণ রাখার দরকার নেই। এরপর 4-5 ঘন্টা পর আবার আমি সেটাকে বের করেছি। তারপর আমি এটাকে মাইক্রো ওভেনে করবো আজকে, তাই ওভেনে একটু সামান্য অল্প একটু বাটার নিয়ে নিলাম। তোমরা চাইলে এইভাবে তাওয়াতেও করতে পারো। যেহেতু ওভেনে করবো তাই বাটারটা খুবই অল্প পরিমাণ, এবং বাটারটা আমি একবারে দেবো, বারবার না। আমি এটা একবারে করিনি, অনেকগুলো যেহেতু চিকেন আছে তাই আমি অল্প অল্প করে করেছি যতটুকু আমার ধরেছে। তবে তোমরা অন্যভাবে এভাবে তাওয়াতে দিয়েও করতে পারো, তাওয়ার মধ্যে অল্প একটু বাটার লাগিয়ে চিকেনগুলোকে সাজিয়ে দিলে তারপর ওখানে তুমি করতে পারো। তারপর সেটাকে ঢাকা দিয়ে অল্প মিডিয়াম থেকে একদম লো স্টিমে রেখে ঢাকা দিয়ে এটা তোমরা করতে পারো। আমি মাইক্রো ওভেনে যেহেতু করছি তাই আজকে ওভেনে দেখাচ্ছি। এবার নেক্সট কোনো দিন আমি যদি করি তাহলে অবশ্যই আমি তাওয়ায় করে দেখাবো যে আমি কীভাবে করি। তো যাই হোক, টেম্পারেচারগুলো সেট করে নিচ্ছি এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিচ্ছি। তারপরে টাইমিংও দিয়ে দেওয়ার হয়ে গেল এবং এটাকে হতে দেবো আমি। দেখা যাক তারপরে কী হয়। এবার ঢাকা লাগিয়ে দিলাম এবং মাঝখানে দেখো এটা কেমন রেড হয়ে গেছে এবং এটা হচ্ছে অলরেডি কুক। যখনই দেখবে তোমরা যে এটা কুক হচ্ছে তখনই ওর থেকে অটোমেটিক জল ছেড়ে দেবে এবং ওটা হয়ে গেছে ডান। এভাবে অয়েল ফ্রি একদমই কম তেল তো নেই সেরকম, দেখতে পেলে বাড়িতে কীভাবে সহজে আমি চিকেন কাবাব বা চিকেন মালাই কাবাব বলে এটাকে বানালাম। আমার যেহেতু মালাইটা একটু কম ছিল, গ্রেভিটাও কম হয়েছে। উপর থেকে এবার আমরা চাট মশলা ছড়িয়ে কাঁচা শসা, কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। ভালো লাগলে লাইক করে দিও।